সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে যে কনস্টিটিউশন দেখছেন, যে সংবিধান দেখছেন, যে নির্ভুল গ্রন্থ দেখছেন, এটি আমার জন্য যথেষ্ট। আর এটি আজ 2025 সালের 900 কোটি মানুষের জন্য যথেষ্ট হওয়া উচিত। তাই আল্লাহ বলছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়াকফিহিম, তাহলে মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব, আমি নাজিল করেছি তোমার দিকে একটি লিখিত গ্রন্থ, লিখিত সংবিধান, ইউতুল্লা আলাইহিম, যা মানব সমাজের উপরে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রহমাতান, নিশ্চয় এর ভিতরে রহমত রয়েছে, ওয়া যিকরা, এবং উপদেশ রয়েছে, লিকওমি ইউমিনুন, মুমিন কওমের জন্য, কিন্তু যারা মুমিন না তাদের জন্য না। আপনি যদি মুমিন মুসলিম হন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলার ব্যাখ্যা যথেষ্ট হওয়া উচিত। আমার জন্য তো যথেষ্ট। আল্লাহ তাআলার এই কালাম বোঝার জন্য আমাকে আরব ইতিহাসের একজন ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহর তাফসির, শানে নুজুল, ব্যাখ্যা, সিরাত, হাদিস, উসুল, ইজমা, কিয়াস, বালাগাত, ফলসফা, শামাইল, ফাজাইল, মাসাইল, এগুলি আমার দরকার নেই। আল্লাহ রব্বুল আলামিন তার কালামকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দেন, এবং একজন মানুষ যেন খুব সহজভাবে বুঝে সেই মতে চলতে পারে। তাই আল্লাহ বলে দিয়েছেন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। 900 কোটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আজ, অতীত থেকেই বলে আসছেন, আজও আল্লাহ বলছেন বর্তমান চলিত কালে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো কোরআনের ব্যাখ্যার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তাই আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তো কোরআনের তাফসীর কারোর করার দরকার নেই। আল্লাহ বারবার বলেছেন, আমি কোরআন ব্যাখ্যা সহ নাজিল করেছি। প্রতিটি বিষয়ের বিস্তারিত স্পষ্ট বর্ণনা আছে এই কোরআনে, এই কালামুল্লাহতে। এর এক একটি আয়াত অপর আয়াতকে ব্যাখ্যা করে। এতে উদাহরণ রয়েছে, উপমা দেওয়া হয়েছে যেন মানুষ সহজভাবে বুঝতে পারে। এটি আমাদের দেশে যারা গুন্ডা মৌলবী রয়েছে, উলামায়ে আজাজিল রয়েছে, ওরা মনে করে এর উপরে ইজারাদারি তাদের রয়েছে। আসলে কিন্তু তা না। এটাই 900 কোটি মানুষের গাইডেন্স। মানুষের লেখা যে সমস্ত গ্রন্থ রয়েছে আর আল্লাহ তাআলার লেখা গ্রন্থের মাঝে পার্থক্য কি? আল্লাহ তাআলার গ্রন্থের পার্থক্য হলো একটি আয়াত আর একটি আয়াত ব্যাখ্যা করে। আর মানুষ যেসব বইগুলি লেখে সেই বইগুলি বোঝার জন্য আবার গাইড বুক লাগে, টিচার দরকার হয়। কিন্তু আল্লাহ তাআলার বই বুঝতে দরকার কি জানেন? আপনার এবং আমার সদিচ্ছা আর আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা। এখন এই গুন্ডা মৌলবী সমাজ কি করে? এই উলামায়ে আজাজিল যারা এক একজন আস্ত ইবলিস এবং শয়তান, এরা আপনাকে আমাকে বুঝ দিবে। একা বোঝা গেলে আল্লাহ এত নবী পাঠাইতো না। এত যুক্তিতে নিজেকে কোরআন থেকে কতদিন আর দূরে রাখবেন? বয়স কত হয়েছে আপনার আমার? তাই এই
উলামায়ে আজাজিল সমাজ, উলামায়ে কুফফার সমাজ আমাদের দেশে এই মুহূর্তে 150 জন প্লাস রয়েছে। সুন্নি মুসলমানদের, শিয়া মুসলমানদের, সালাফি মুসলমানদের, কাদিয়ানি মুসলমানদের মাঝে। আর এরাই সবাই বলে চলেছে এই কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, তাফসির লাগবে। তাহলে তাদের জানতে হবে কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো এক জায়গায় বলা হয়নি যে এই গ্রন্থ বুঝতে হলে মৌলবীদের মাহফিলে যেতে হবে, এই উলামায়ে কুফফারদের খানকাতে যেতে হবে, তাদের মাহফিলে যেতে হবে, বলা হয়নি। তবে তো আল্লাহ তাআলার প্রশ্ন কি? 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষেরা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করবে না, না তাদের অন্তরে তালা লাগিয়ে আছে? আবার 4 নম্বর সূরা আন-নিসার 82 আয়াতে বলা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধের কথা পেত। তো কোরআন বহির্ভূত যত মিথ্যা হাদিস রয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে, তার নামে যত ধর্মের ইতিহাস রয়েছে, যেগুলি পড়ে আমি মুফতি হয়েছি, মাওলানা হয়েছি, মুহাদ্দিস হয়েছি, আবার মুফাসসির হয়েছি, বিভিন্ন খিতাবে ভূষিত হয়েছি, দারুল উলুম দেওবন্দ থেকে পড়েছি, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে পড়েছি, জামিয়া আল আজহার থেকে সার্টিফিকেট নিয়েছি, জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা থেকে সার্টিফিকেট নিয়েছি, দারুল উলুম দেওবন্দ ওয়াকফ থেকেও পড়েছি, দারুল উলুম দেওবন্দ থেকেও পড়েছি। তো এইভাবে অনেক জায়গা থেকে ডিগ্রি নিয়ে জামিয়া হানাফিয়া থেকেও পড়েছি। তো এখন এতগুলি খিতাব পাওয়ার পর আমাদের দেশে উলামায়ে কুফফার সকলের কাছে এই টাইপের খিতাব রয়েছে, তারা আর কোরআন নিয়ে চিন্তা বা গবেষণা করে না। কারণ কোরআনকে মেনে নিলে তাদের যে দীর্ঘদিনের অর্জিত জ্ঞান এবং সার্টিফিকেট সব বাতিল হয়ে যায়। আর আমি সব বাতিল করে রেখে দিয়েছি, এগুলি আমার 1 টাকারও উপকার দেয়নি। তো যাদের কোরআন বুঝে পড়া নেই, ব্লকিং প্রশ্ন করে মানুষকে কোরআন বোঝা থেকে দূরে রাখে এই উলামায়ে কুফফার সমাজ, আল্লাহ এমন অজ্ঞদের এড়িয়ে এবং সালাম দিয়ে সরে যেতে বলেছেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে। যদি আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করা হয়, সেখান থেকেও সরে যেতে বলা হয়েছে। ফালা তাকউদু মাআহুম। আর আল্লাহ কি বলেছেন? কোরআন জ্ঞানীদের জন্য বিস্তারিত, যারা বিবেক খাটায়, কোরআনের আয়াত নিয়ে যারা চিন্তা করে, যারা না বুঝে মুখস্থ করে, তাদের জন্য এই কোরআন না। তারা তো তোতা পাখি বা টিয়া পাখি, যা আপনি তাদেরকে শিখাবেন, বা একটি অডিও ক্যাসেট যা রেকর্ড করবেন সেটি তারা শুনিয়ে দেবে। তারা জানে না এর ভিতরে কি লেখা রয়েছে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 43 আয়াতে আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এসব উপমা আমি মানব জাতির জন্য রেখে দিয়েছি, কিন্তু এসবের তাৎপর্য তারাই বুঝতে পারে যারা জ্ঞানী মনীষী আলেম। 900 কোটি মানুষকে বলা হচ্ছে। আপনারা যারা বাংলায় আমার কাছ থেকে শুনছেন তারা বাংলায় বুঝছেন, 40 কোটির মতো রয়েছে। তো যারা প্রচলিত প্রতিষ্ঠিত ধ্যান ধারণার বাইরে চিন্তা করতে পারে না, অধিকাংশ দ্বারা যারা প্রভাবিত, আর ধর্ম যাদের আয়ের মাধ্যম, কোরআনের জ্ঞান তাদের জন্য নয়। শিয়া সুন্নি সালাফি মুসলমানদের যত প্রবক্তা রয়েছে, এদের এক একজনের কথা শুনলে মনে হয় এদের গলা যেভাবে ফাটাতে পারে, এদের কথা শুনলে মনে হয়
এদের মতো জ্ঞানী কেউ নেই। মূলত এরাই হচ্ছে কোরআনের শত্রু। জ্ঞানের সুগভীর এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি ছাড়া কেউ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে না। কারণ কোরআন হলো প্রগাঢ় জ্ঞান সম্পন্ন লিখিত গ্রন্থ। এর জ্ঞান আহরণের জন্য প্রচুর সময় ব্যয় করা জরুরি। আল্লাহ তাআলার উপর আস্থা রেখে জ্ঞান আহরণের চেষ্টাকারীকে আল্লাহ জ্ঞান দান করেন। তাই 24 ঘন্টার ভিতরে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে আপনাকে 4 ঘন্টা 48 মিনিট সময়ের খুমুজ দিতে হয়। আর যে কোনো লাভের 100 টাকা থেকে 20 টাকা দিতে হয়। উলামায়ে কুফফাররা কেউ দেয় না, আমি তো দিই, কারণ আমি এই সংবিধান মেনে চলি। তাই আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 269 আয়াতে, ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যে উপযুক্ত আল্লাহ তাকে হিকমত তথা বিজ্ঞান দান করেন, আর যাকে বিজ্ঞান দান করা হয় সে তো অনেক গুণের অধিকারী হয়ে যায়। উপদেশ তারাই গ্রহণ করে যারা উলুল আলবাব। উলুল আলবাব কারা? যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে। এরা কখনো দুমুখ হয় না। এরা কখনো আমাদের দেশের এই রফিকুল ইসলাম মাদানির মতো হয় না। এক সময় শেখ মুজিবুর রহমানকে প্রশংসা করে, আর এক সময় ঘোড়ার ডিম বলে। এরা গলা ফাটানো মামুনুল হক, যে কিনা রিসোর্টে ধরা খেয়েছে, তার মতো হয় না। যে কিনা এক সময় খুনি হাসিনাকে কওমি জননী বানায়, আর এক সময় বলে কারুন, ফিরাউন, হামান, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই টাইপের লোকদের যখন একত্রিত করা হয় তখন জন্ম নেয় একটা শেখ হাসিনা। এরা আলেম না তো, এরা হচ্ছে সবাই ধর্মের ব্যাপারী। আর এদের পিছনে আমাদের দেশের এই গরিব বাঙালি যারা কোরআন কখনো পড়বে না, কোরআনের 5টি দাবি থেকে এই উলামায়ে কুফফাররা দূরে রাখে। 34 নম্বর সূরা সাবাই 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ারাল্লাযীনা উতুল ইলম আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়াল হক ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। যাদেরকে কোরআনের জ্ঞান দান করা হয়েছে তারা তো দেখতেই পাচ্ছে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তাই তো সত্য সঠিক, আর তাই যে পথ দেখায় মহাসম্মানিত পরম প্রশংসিত সত্তার পথের দিকে। আর এই উলামায়ে কুফফারদের যদি আপনারা দেখেন, এরা আস্ত একজন অহংকারী হয়। কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়ে তারা শান্তি পায়। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে এরা নাচে, এরা গায়। তো যারা কোরআনের মেসেজ উপলব্ধি না করে শুধু তিলাওয়াত শিখে নামাজ পড়ানোর চাকরি পায়, আর নামাজ পড়িয়ে ভাবে ধর্ম তাদের উপর নির্ভরশীল, তাদের দ্বারা সত্য বলা সম্ভব কখনোই না। আর যারা ধর্মের নামে এই ধর্মের খোয়ার পাছা মারার জন্য, বলাৎকার করার জন্য, ধর্ষণ করার জন্য, আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী চরিত্রকে পড়ানোর জন্য মাদ্রাসা বানায়, এরা সবাই গোড়া, এরা গোড়ামি ধরে রাখে। এদের কাছে কোরআন বুঝে পড়ার কোনো সদিচ্ছা নেই, চেষ্টাও করবে না। এদের জন্য কোরআন এবং কোরআনের জ্ঞান কোনোটাই বোধগম্য না। 16 নম্বর সূরা আন-নাহলের 108 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরাই তো সেই দল আল্লাহ যাদের অন্তরে, কানে এবং চোখের উপরে সিলমোহর করে দিয়েছেন। আসলে ওরাই তো উদাসীন। আর এদের সাথে যখন আপনি কথা বলবেন, এদের প্রশ্ন কি জানেন? পারলে সূরা ফাতিহা সহিভাবে তিলাওয়াত করে শোনাও তো। তুমি তো তিলাওয়াতই করতে পারো না, আইসো কোরআনের কথা বলতে। মিয়া, আগে তিলাওয়াত শুদ্ধ করো। কিন্তু এরা কেউ জানে না কোরআনের 5টি যে দাবি রয়েছে, এই দাবি ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারে না, জান্নাতে থাকতেও পারে না।
5টি দাবি কি? 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনে তাবলিগ করতে হবে। তো এরা সবাই, কেউ সিয়াই সিত্তা এবং কুতুবে আরবার তাবলিগ করে, কেউ ফিকা এবং উসুলের তাবলিগ করে, কেউ মাদ্রাসার তাবলিগ করে, কেউ 6 উসুলের, কেউ 5 উসুলের, আবার কেউ কোরআন বিরোধী ফলসফার, হাদিসের, রিওয়ায়েতের, সিরাত মাহফিলের নামে এরা এই সবগুলি প্রচার করে। আল্লাহ এই কোরআনে এতিমের সম্পদ ভক্ষণ করতে নিষেধ করেছেন, নইলে কঠোর শাস্তি দেবেন। আবার আল্লাহ এই কোরআনে বালেগ হওয়ার পূর্বে একটি মেয়ের সাথে বিবাহ করাকে নিষেধ করেছেন। এখন এই আদেশ কখনো কি আল্লাহ সুর করে শুনতে চাইবেন? আবার ধর্মের যারা গলা ফাটিয়ে এবং সুর করে শোনায়, তার জন্য কি শাস্তি নেই? আল্লাহ লিখিত কিতাব নাজিল করেছেন, এটি কি সুরেলা কণ্ঠে আবৃত্তি করে প্রতিযোগিতা করার জন্য নাজিল করেছেন, না এটি পড়ে তার উপরে আমল করার জন্য নাজিল করেছেন? ধর্মের খোয়ার, এই বলৎকার, এই পাসামারার স্থান, এই মাদ্রাসা, এখান থেকে পাশ করে একটি সন্তান কি হয়, সুন্দর কণ্ঠে অ্যাডভান্স টাকা নিয়ে ওয়াজ মাহফিলে যে হাসায় এবং কাদায় শ্রোতাদেরকে বিমুগ্ধ করে, ভুরি ভোজ করে, সুর করে, ছন্দ মিলিয়ে কবিদের মতো আল্লাহ তাআলার বিধানকে বিকৃত করে উপস্থাপন করে, আর অধিকাংশ লোক তাদের অনুসরণ করে। এভাবেই ঢেকে যায় আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ। তো 26 নম্বর সূরা শুআরা এর 224 আয়াতে কি বলা হচ্ছে? যারা পথভ্রষ্ট তারাই কবিদের অনুসরণ করে। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। প্রত্যেকজন ধর্মের মাহফিলকারক এরা সুর দিয়ে কথা বলে, তাই এদের অপমান হতে হয়। কবির বিন সামাদ একজন নাট্যকার, একজন ধর্মের নাট্যকার, কিছুদিন পূর্বে সাতক্ষীরার, সে আলিপুরে আমরা দেখতে পেলাম একজন চেয়ারম্যান কিছু প্রশ্ন করলেন, উল্টো সেই প্রশ্নের উত্তর না দিয়ে শেষমেশ যা হয়েছে সেটি আমরা সবাই দেখে নিয়েছি। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আজ কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতার গ্রন্থ হয়ে রয়ে গেছে। কে কত সুন্দর সুর করে পড়তে পারে তার উপর সফলতা মনে করে চলেছে। এভাবেই ইবলিস এবং শয়তান সফল হয়েছে, অধিকাংশকে আল্লাহ তাআলার পথ থেকে সরিয়ে ফেলেছে। তাই 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো সবাই আজ সুরের মুগ্ধ। তাই কোরআনের 5টি দাবি না জানা হয়, না মানা হয়, না পালন করা হয়, না বিশ্বাস করা হয়। আসুন আমরা উলামাই কুফফারদের থেকে দূরে থাকি। আর উলামাই কুফফার সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে সুকৌশলে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে এনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের আসনে বসানোর চেষ্টা করে। কাদিয়ানি হোক, শিয়া হোক, সুন্নি হোক, সালাফি হোক, সবাই এদের থেকে দূরে থাকুন।